Mako popo poko, popo popo po. Maku. Mako popo poko, popo popo po. Maku. Maku. তোমাদের বাপি বললে আর আমি কি করতে পারি বলো? কালিয়ার বন থেকে যে আজ তো কেউ ফেরে না, এ বিষয়ে কোনো সন্দেহই নেই। কেন, আমার নিজের মামাতো পিসে মশাই গরু খুঁজতে সেখানে গিয়ে গরু তো পেলই না, বরং 7 দিন সারা গা চুলকে সারা সর্বাঙ্গে এই দাগরা দাগরা চাকায় ভরে গেল। ধ্যাত, বাপি বলেছে ও আমবাত। তা তোমাদের বাপি আমবাদ জামবাদ যা খুশি বলতে পারে। এককালে পেয়ারাকে পেয়ালা বলতো, তবে পাড়া শুদ্ধ সকলে বলল ওকে চুলবুলিতে ধরেছে। শেষটা 3.5 টাকা খরচ করে কালিয়া বনের দেউকে পুজো দিয়ে ঠান্ডা করে তবে না দাগ মিলিয়ে গেল। মোড়ল তো বলেছিল পিসে মশাইয়ের বাঁচার কথাই ছিল না। নেহাত কানের কাঁচ দিয়ে ঘেঁষে কোনো মতে বেরিয়ে গেছে। এসব কথা যেন আবার মামুনির কানে তুলো না। নয়, মার কানি না তুললো তাই বলে তো কথাটা না হয়ে যায় না। কে না জানে আমার ছোট ভাই পানুয়া এই বনে নিখোঁজ হয়ে গেছে আজ থেকে 15 বছর আগে। মার কানে না তুললেও তো পানুয়া ফিরে আসবে না। ও পানুয়া! আয়া দিদি, তোমার যেমন কথা। বাড়ির মাস্টার মশাই বলেছেন তোমাদের পানুয়া মোটেই নিখোঁজ হয়নি, মোড়লের সঙ্গে মারপিট করে পেয়াদার ভয়ে ফেরারি হয়ে গেছে। জি জি তোতা, মাস্টার মশাইয়ের কাছে আমাদের ঘরের কথা বলে এলি? মেয়েদের একটু লজ্জা থাকা ভালো। ওরা ওই রকম দিদি, বড্ড অলবড্ডে। ওদের কি অত বুদ্ধি আছে? আম্মা বাপির ছোটবেলাকার ধাইমা। বাপি ওকে আইমা বলে ডাকতো। সোনা যখন ছোট ছিল আইমা বলতে পারতো না, বলতো আম্মা। লজেন বলতো দাদুচ, লেবুকে বলতো দেবু। টিয়া 1 বছরের ছোট, দিদির দেখা দেখি সেও বলে আম্মা। চালাকি চলবে না সোনা। ওসব খেলনা পিসির ছেলের জন্য। জন্মদিনে এই এত খেলনা পেলে, ঠেলা গাড়ি, বেবি পুতুল, পেয়ালা পিরিচ, সত্যিকার চামচ কাটা, তো সেসব 7 দিন না পেরোতে ভেঙে নাশ করে দিলে। খবরদার, যদি পিসির ছেলের খেলনাতে হাত দিয়েছ, যাও না বাগানে গিয়ে খেলা করো। ননুর শেকল খোলা, দেখো তো সে পালিয়েছে কি না। আহ, যাও না এখান থেকে, কাজের সময় গোল করো না। এ নিও না বলছি। এক কুচি নিয়েছ তো আমি তোমাদের মামুনিকে বলে কেমন বকুনিটা খাওয়াই দেখো। এসব তোমাদের জন্য নয়। তাহলে কাদের জন্য? বাপি মামনি মিষ্টি খায় না। আরো খাবার লোক আসছে গো। পিসি মিষ্টি খায়, পিসে খায়, ওদের খোকাও খায়। এখন সরদিকি নারকল চিড়ে হবে, ইচামুড়ো হবে, ক্ষীর ঘন করব।
বেশ, ওদের খাওয়াও, আমরা চাই না। আমার পুটলি নিয়ে কালিয়ার বনে চলে যাচ্ছি। আমার পুটলিতে মামুদের পুরনো পাউডারটা নিয়েছি। চুপ, বোকা। তাই যাও, কাজের সময় জ্বালিও না। যাও না দুটিতে, মজাটা বোঝো গিয়ে। কি ভয় দেখাচ্ছ? বাপি বলেছে বাঘ ফাগ নেই জঙ্গলে, সাহেব শিকারীরা কবে মেরে শেষ করে দিয়েছে। খালি বড় বড় লাল নীল বেগুনি প্রজাপতিরা আর কাঠঠোকরা পাখি আছে। তারা ঝুঁটি মাথা নিচের দিক করে গাছের গায়ে গর্ত খোঁড়ে। ভালো হবে না বলছি সোনাটিয়া। এমন দুষ্টু মেয়েও তো জন্মে দেখিনি। নিজের পিসির খোকা আসছে বলে হিংসায় জ্বলে পুড়ে খাক হলো। যেও না বলছি। বেশি বাড়াবাড়ি করো না সোনাটিয়া। জঙ্গলে বাঘ না থাকতে পারে, বাঘ আর এমন কি তাকে গুলি করে মেরে ফেলা যায়, কিন্তু কালিয়ার বনের ভয়ঙ্করের গা থেকে গুলি ঠিকরে পড়ে। এ অনেকে নিজের চোখে দেখা। যাও গে, পিসির খোকাকে ওসব গাঁজাখুরি গল্প বলো। আমরা স্কুলে ভর্তি হয়েছি, আমরা ভয় পাই না। কি করবে আম্মা? বাড়িতে আরেকটা লোকও নেই। খালি ঠামু দরজা বন্ধ করে ঘুমুচ্ছে। ডাকলে বেদম চটে যাবে। বাপি মামুনি পিকনিকে গেছে, ঠাকুর গেছে দোকানে। চাকরদের কারও দেখা নেই। আমার পায়ে গুপো, উঠতে বসতে কষ্ট হয়। তাড়াতাড়ি চলতে গেলে হাঁটুতে খিল ধরে। তাই ভাঙা গলায় সমানে সে চেঁচাতে লাগলো। ও সোনাটিয়া, যেও না বলছি কালিয়ার বনে। আমার ঠাকুরদা হরিণ ধরতে ভাত পেতেছিল, তাতে কি পড়েছিল মনে নেই? চুপ, পিছন দিকে তাকাতে হয় না। কেন দেখতে হয় না? তাহলে তাহলে প্যাপা পুতুলও পায় না। পিসির খোকার নতুন পেঁপে পুতুল এসেছে, আমাদের কই? কালিয়ার বনে আমরা দুটো প্যাপা পুতুল কিনবো, কেমন? গলির পর বড় রাস্তা, তারপর গির্জে, তারপর গোরস্থান। গোরস্থানের পর শুনশুনির মাঠ। আগে সেখানে ডাকাত পড়তো। তারপরে দূর থেকে দেখা যায় ঘন নীল কালিয়ার বন। গোরস্থানের পাশ দিয়ে হনহনিয়ে যেতে হয়। তোতার আয়া বলেছে বিশুদাকে কারা নাকি সুরে ডেকেছিল। সে ফিরেও তাকায়নি বলে বড় বাঁচা বেঁচেছিল। আমি ঘড়িওয়ালা, সারাদিন কিছু খাইনি। পুটলিতে কি খাবার আছে? প্লিজ দেবে?
তুমি ছেলে ধরা নাও তো, তাহলে আমার বাপি দোনলা বন্দুক দিয়ে তোমাকে শেষ করবে কিন্তু। আরে ছো ছো, আমি ঘড়িওয়ালা, ছেলে ধরবো কি? আজকাল ছেলে দেখলে আমার পিত্তি জ্বলে যায়। তা কোথায় যাওয়া হচ্ছে শুনতে পারি কি? আমরা কালিয়ার বনে যাচ্ছি, সেখানে প্যাপা পুতুল কিনবো। পিসির খোকা আসছে বলে খেলনা হচ্ছে, মিষ্টি তৈরি হচ্ছে, আমাদের আর কেউ চায় না। তা কালিয়ার বনে যেতে ভয় করছে না? না, আমরা যে স্কুলে ভর্তি হয়েছি তাই ভয় পাই না। তাহলে আমার একটা কাজ করে দিতে পারবে? কালিয়ার বনে আমার মাকু আছে কিনা একটু খোঁজ নেবে? কেন, মাকু দিয়ে কি করবে? ওমা, তার উপর যে আমার বড় মায়া, তার কাছ থেকে পালিয়ে পালিয়ে যে আমার গেঁটো ধরে গেছে। মায়া তো পালালে কেন? প্রাণের ভয় পালাচ্ছি গো, প্রাণের ভয় পালাচ্ছি। কিন্তু মায়া হবে না তো কি, 17 বছর ধরে তাকে তৈরি করেছি যে। খেতে খেতে ভেবেছি মাকুর পায়ে কটা গাঁট দেব, আর খাওয়া হয়নি। শুয়ে শুয়ে ভেবেছি মাকুর মাথায় পাকানো তারটি কোথায় বসাবো, চকমকি পাথরেটা কোথায় রাখবো, আর ঘুম হয়নি। ও ঘড়িওয়ালা, মাকু কি তবে একটা ঘড়ি? ঘড়ির ভয়ে কেউ পালায়? ঘড়ি হাঁটতে পারে নাকি? ওমা, বলে কি, ঘড়ি চলে না? অচল ঘড়ি চালু করাই যে আমার কাজ। তাছাড়া বলো ঘড়িওয়ালা, মাকুর কথা বলো, সে কিরকম ঘড়ি তাই বলো। ঘড়ি সে নয়, যদিও ঘড়ির কল দিয়েই ঠাসা। সে কি, তবে কলের পুতুল টিন দিয়ে তৈরি? দেখো, মাকু কথা বলতে পারে, নাচে, অঙ্ক কষে, হাতুড়ি পেটে, দড়ির জট খুলে পেরেক ঠোকে, স্ত্রীও চালায়, রান্না করে, কাপড় কাচে, সেলাই কল চালায়, সব। তবে কি চাকর? চাকর নয়, বরং মনিব হতে পারে, সব করতে পারে, শুধু বেশি হাসতে পারে না আর কাঁদতে পারে না। আমার ওপর রাগ, দিন রাত খুঁজে বেড়াচ্ছে আমাকে। আমাকে ধরলেই হাসার কল কাঁদার কল বসিয়ে নেবে, তাহলেই সে আস্ত একটা ভালো মানুষ হয়ে যাবে, রাজার মেয়ে বিয়ে করবে। ও বাবা, পুটলিতে থুম করে কি? ও কিছু না, জ্যামের খালি টিন, কেরোসিনের বোতলের ফোদল আর রবারের নল নিয়ে যাচ্ছি বনে, যদি কাজে লাগে। কোথায় পাবে রাজার মেয়ে? বড় সাজ ছিল নোটো মাস্টারের সার্কাস পার্টিতে মাকুতে আমাতে খেলা দেখাবো, আর আমাদের কোনো দুঃখ থাকতো না তখন, তাই খেলা দেখাতে নিয়ে গিয়েছিলাম। সেই আমার কাল হলো। কেন কাল হলো? সার্কাসের জাদুকর বাঁশি বাজিয়ে জাদুর রাজকন্যা দেখালে। মাকু বলে ওই রাজকন্যাকে আমি বিয়ে করব। জাদুকরের সে কি হাসি, কলের তৈরি খেলনা, কাতুকুতু দিলে হাসে না, দুঃখ হলে কাঁদে না, সে বিয়ে করবে কিনে আমার ভেলকি রাজকন্যাকে, পরীদের রানীকে। যা ভাগ, সেই স্তক মাকু আমাকে খুঁজে বেড়াচ্ছে, অথচ ওকে তৈরি করতেই আমার সব বিদ্যা ফুরিয়ে গেছে। হাসি কান্না ও বাবা আমার কম নয়। কতদিন পালিয়ে বেড়াবে? বাড়ি যাবে না? তোমার মা নেই? আছে গো, আছে, সব আছে। বড় বড় সরু চাকলি বানায় আমার মা, একবার খেলে আর ভোলা যায় না। কবে যে আবার তাকে দেখতে পাবো। দুষ্টু মাকু, থাকতে পড়ে, তুমি মায়ের কাছে ফিরে যাও। তাই কি হয় দিদি? মাকু যে আমার প্রাণ, ওকে নাগালের বাইরে যেতে দিই কি করে? ওর চাবি ফুরিয়ে গেলেই যে নিতিয়ে পড়বে,
তখন চোরে ডাকাতে ওর কল কবজা খুলে নিলেই মাকুর আমার হয়ে গেল। কবে চাবি পুরোবে? 1 বছরের চাবি দেওয়া, তার 11.5 মাস কেটে গেছে, আর মাত্র 15 দিন। বলো, ওকে বের করে চোখে চোখে রাখবে? সেলাই কল চালায় আর নিজের পেটের চাবিটা ঘুরিয়ে নিতে পারবে না? পেটে নয় দিদি, পেটে নয়, পিঠের মাঝখানে গায়ে বসা এতটুকু চাবি, কান খুশকি দিয়ে ঘুরোতে হয়, নইলে মাকুদার দোষী কবে টেনে খুলে ফেলে দিত। ওখানে সে হাত পায় না, হাত দুটো ইচ্ছা করেই একটু বেঁটে করে দিয়েছে। আমি আর যাব না। মাকু আমাকে দেখতে পেলে আমাকে ধরবে, আমার ভয় করে। তোমরা স্কুলে ভর্তি হয়েছ, ভয় পাও না, তোমরা যাও। আমি এখানে গাছের পাতার ঘর বেঁধে অপেক্ষা করছি।